হ্যালো বন্ধুরা, আমি আজকে আবার চলে এসেছি তোমাদের সামনে একটি নতুন রেসিপি নিয়ে। তো রেসিপিটি হলো দুধ শুক্তো। যদিও এটি খুবই পরিচিত ও প্রচলিত একটি খাবার, তো প্রথমে আমি প্যান গরম করে নেব এবং তাতে কিছুটা সর্ষের তেল দিয়ে দেব। এই শুক্তো করতে কিন্তু বড়ি অবশ্যই দিতে হবে। তো এখানে আমি কিছু শুক্তোর জন্য বড়ি নিয়ে নিয়েছি। বড়িগুলোকে আমি এবার লাল লাল করে ভেজে তুলে রাখবো। এবার কিছুটা সর্ষের তেল দিয়ে আমি শুক্তো করার জন্য যে উচ্ছেগুলোকে কেটে রেখেছি সেই উচ্ছেগুলি এবার আমি এখানে দিয়ে একটু হালকা করে লাল লাল করে ভেজে নেব। এখানে আমি এই শুক্তো করতে যা যা সবজি নিয়েছি, কাঁচা কলা, আলু, বেগুন, রাঙা আলু, সজনে ডাঁটা। তো তোমরা চাইলে এখানে অন্য সবজিও অ্যাড করতে পারো। তো আমার উচ্ছেগুলি লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি ওই তেলেই আলুগুলি দিয়ে একটু হালকা লাল লাল করে ভেজে নেব। তোমরা চাইলে এখানে পেঁপেও অ্যাড করতে পারো, গাজর, বরবটি সব কিছু দিয়ে এই শুক্তো তৈরি করা যায়। তো এবার আমার আলুগুলো হয়ে গেল। এবার ওই আলুর সাথে আমি সজনে ডাঁটাগুলো দিয়ে দেব। সজনের ডাঁটা আলুর সাথে একসাথে ভালো করে মিশিয়ে একটু হালকা করে ভেজে নেব। এখানে আমি সব সবজিগুলো একটু একটু করে ভেজে নেব, কারণ তাহলে সবজির যে কাঁচা স্মেলটা আর থাকবে না। খুব কড়া করেও ভাজবে না, খুব একটু হালকা ভাজা হলেই সেটি হয়ে যায়। এই দুধ শুক্তো গরমে প্রায় সময় আমরা সবাই বাড়িতে করে থাকি, কারণ বেশি গরম পড়লে কিন্তু আমাদের দেখবে রিচ খাবার খাওয়ার ইচ্ছে একেবারেই হয় না। তো এবার আমার সজনে আর আলু ভাজা হয়ে গেলে অন্য সবজিগুলো আমি এখানে দিয়ে দেবো। পেঁপে আমি এখানে দিতে পারিনি, কারণ পেঁপে আমার ঘরে ছিল না। তো কাঁচা কলা, রাঙা আলু, বেগুন এগুলো দিয়ে আজকে আমি শুক্তোটা তৈরি করব। রিচ খাবার খাওয়ার ইচ্ছে একেবারেই আমাদের হয় না, তখন এই শুক্তো হলে খাবারের অনেকটাই টেস্ট নিয়ে আসে। এবার আমি 2 মিনিট ঢাকা দিয়ে রাখবো। সবজিগুলো একটু হালকা ভাজা হয়ে গেলে আমি 2 মিনিট পর ঢাকা খুলে একটু নেড়ে চেড়ে, এখানে আমার সব সবজি মোটামুটি হালকা ভাজা হয়ে গেছে। এবার আমি সব সবজিগুলি একটি জায়গায় তুলে রাখবো। তো এবার আমি ফোড়নের জন্য একটু সর্ষের তেল দিয়ে দেব। তো এই শুক্তোতে ফোড়ন দেব আমি একটি তেজপাতা, গোটা রাঁধুনি আর 5 ফোড়ন। এটি এতটাই একটি প্রচলিত খাবার যে বিয়েবাড়ি, কোনো অনুষ্ঠান বাড়ি, হোটেল সব জায়গায় এই দুধ শুক্তো করে থাকে। আশা করি তোমরাও নিশ্চয়ই মাঝে মাঝে বাড়িতে করে থাকো। এবার আমি সব সবজিগুলো প্যানে দিয়ে দেব, দিয়ে একটু নেড়ে চেড়ে এখানে আমি আদা আর পরিমাণ মতো নুন দেব। তো শুক্তো করতে গেলে কিন্তু আদা আর রাঁধুনি বাটা অবশ্যই লাগবে, কারণ রাঁধুনি বাটা খুব সুন্দর একটা স্মেল আসে শুক্তোতে। এবার আমি একটু হাফ চামচ চিনিও এখানে অ্যাড করে নেব, নিয়ে আমি একটু ভালো করে নেড়ে চেড়ে, তো সর্ষ আর পোস্ত বাটা আমি আগেই করে রেখেছিলাম, এখানে সর্ষ পোস্ত বাটাটুকু আমি দিয়ে দেব। সর্ষ পোস্তর বাটিতে একটু অল্প করে জল দিয়ে আমি এখানে অ্যাড করে দেব। এখানে আমি শুধু দুধ দিয়ে শুক্তো করব সেটা নয়, দুধের সাথে আমি 1 বাটি জলও দেব, কারণ তাহলে একটু বেশি রিচ হয়ে যাবে। শুক্তো এতটা রিচ আমি খেতে পারি না। তোমরা চাইলে শুধু দুধ দিয়েও করতে পারো, কোনো অসুবিধে নেই। আমি এখানে 1 বাটি দুধ অ্যাড করেছি, আর তার সাথে আমি একটু নেড়েচেড়ে 1 কাপ জল এখানে অ্যাড করব। তো এই শুক্তোটি আমি একটু ঝোল ঝোল রাখবো, কারণ শুক্তো নামানোর পর বড়ি আর কাঁচা কলা শুক্তো সমস্ত ঝোলটাই টেনে নেয়। তোমরা চাইলে শুকনো করেও করতে পারো, আবার ঝোল ঝোলও করতে পারো। তো এবার আমি একটু নেড়ে চেড়ে 2-3 মিনিট হাই ফ্লেমে ঢাকা দিয়ে রাখবো, এতে করে সবজিগুলো সব সেদ্ধ হয়ে যাবে। আমার বাড়িতে এই দুধ শুক্তো সপ্তাহে অন্তত 2 থেকে 3 দিন করতেই হয়, কারণ এই শুক্তোর টেস্ট
এতটাই বেশি যে প্রত্যেকেই এটা খেতে চায়। আমারও খুব ভালো লাগে। তোমরাও মাঝে মাঝে গরমে এই রেসিপিটি করবে। এবার আমি ঢাকা খুলে দেব। এখানে আমি আগে রাঁধুনি বেটে রেখেছিলাম আর ভাজা উচ্ছেগুলো এখানে অ্যাড করব। সবজি প্রায় সব একসাথে ভালো করে সেদ্ধ হয়ে গেছে। রাঁধুনি বাটা দেওয়ার পর আমি এখানে বড়িগুলো অ্যাড করে দেব। বড়ি দিয়ে কিন্তু ঝোল বেশি ফোটানো যাবে না, কারণ বড়িটা হলে খুব নরম হয়ে ভেঙে যাবে, তখন খেতে খুব একটা বেশি ভালো লাগবে না। পাঁচফোড়ন আগে আমি শুকনো খোলায় ভেজে রেখে গুঁড়ো করে রেখেছিলাম। এবার সেই গুঁড়ো মশলাটুকু দিয়ে দেব আর 2 চামচ ঘি এখানে আমি অ্যাড করে নেব। তো আমার শুক্তো, দই শুক্তো রেডি। আমি একটু ঝোল ঝোল সমেতে নামাবো, কারণ বড়ি টেনে নেবে। তোমরা চাইলে ঝোল শুকিয়েও করতে পারো। তো আমার এই রেসিপিটি যদি আজকে তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলে লাইক, শেয়ার, কমেন্ট করবে। আর আমার চ্যানেলে নতুন নতুন ভিডিওস পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে, আমার পাশে থাকবে, আমাকে সহযোগিতা করবে। তাহলে আমি আরও নতুন নতুন ভিডিওস তোমাদের সামনে নিয়ে আসতে পারবো। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজ আমি এখানেই আমার রেসিপি দিয়ে শেষ করছি।